হাদির খুনিদের বিচারের মুখোমুখি হতেই হবে। এর বাইরে কোনো সমাধান নাই। মিডিয়া প্রোপাগান্ডা, ভয়ভীতি, আপোষ কোনো কিছু দিয়েই এই লড়াইকে থামানো যাবে না, বললেন আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব, ইনকিলাব মঞ্চ। আব্দুল্লাহ আল জাবেরের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। মাত্র 20,000 কোটি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, দেশে প্রতি বছর মুদ্রা ছাপানো বাবদ 20,000 কোটি টাকা ব্যয় হয়। এই ব্যয় ও অপচয় কমাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস লেনদেনের ব্যবস্থাকে উৎসাহিত করছে। এই ব্যাপারে আপনার মতামত কমেন্টসে জানান। ভারতের জনপ্রিয় মুসলিম নেতা আসাদ উদ্দিন ওআইসি সতর্ক করলেন নরেন্দ্র মোদীকে, বাংলাদেশের ক্রিকেটকে শেষ করতে লেগেছে ভারত সরকার। বাংলাদেশের সাথে পলিটিক্সে না পারার কারণে তাদের ক্রিকেটকে শেষ করতে চায় ভারত। মিস্টার মোদী সাহেব, এটা শেখ হাসিনার আমল নয় যে আপনার কথায় উঠবে আর বসবে। ভারতের কথায় যে বাংলাদেশ চলবে না তা প্রমাণ করে দিয়েছে তারা বিশ্বকাপ বয়কটের মাধ্যমে। আপনি প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে দুই দেশের জনগণের মধ্যে যে হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছেন তা ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে। ভারতের এই মুসলিম নেতার বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। ধন্যবাদ। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। যুব দলের নেতা নয়ন বলেন, জামাতের আমিরকে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিব। যুব দল নেতা নয়নের এমন আচরণ করার পরেও বিএনপিকে কি ভোট দিবেন? তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, নিয়মিত সহায়তা পেয়ে জীবন চলবে, কাজ না করলেও চলবে। জামাতের ইসলামের আমির বলেন, বেকার ভাতা নয়, লক্ষ্য হলো সবাইকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা, যাতে কেউ বেকার না থাকে এবং নিজের পরিশ্রমে স্বাবলম্বী হয়। আপনি কোন পথটি চান? ভাতা ভিত্তিক সহায়তা নাকি দক্ষতা ও কর্মসংস্থান ভিত্তিক রাষ্ট্র? কি বললেন মির্জা গালিব? মির্জা গালিব বলেন, বেগম খালেদা জিয়ার জীবনের একটা বড় সময় কেটেছে ক্ষমতার বাইরে, ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে, কিন্তু জালিম হয়ে ওঠার চেয়ে মজলুম হয়ে থাকা যে ভালো। ক্ষমতার দম্ভের চাইতে মানুষের হৃদয়ে ভালোবাসাই যে বড়। খালেদা জিয়া তার সবচেয়ে বড় উদাহরণ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। রোজা উপলক্ষে দেশের 48 স্থানে 650 টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার। শুধু গরুর মাংসের দাম কমালে হবে না, রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা সব পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষদের যাতে হয়রানি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। পৃথিবীর সব দেশে রমজান আসলে সবকিছুর দাম কমে আর আমাদের দেশে বাড়ে। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি এবং ফলো করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আহ্বান রইল। ধন্যবাদ। জিজ্ঞাসা করা হলো, সিজদার ক্ষমতা কতটুকু? জিব্রাইল আলাইহিস সালাম, যিনি 650 পাখার অধিকারী, তার পক্ষেও এক জায়গার পর আর অগ্রসর হওয়া সম্ভব হয়নি। কিন্তু এক বান্দার একমাত্র সিজদা অনায়াসে পাড়ি দেয় সেই দূরত্ব যেখানে ফেরেশতাদের পাখাও পৌঁছাতে পারে না। সিজদা বান্দা আর রবের মাঝে সবচেয়ে কাছের মিলনবিন্দু। সুবহানাল্লাহ। এরশাদ হোসেন মামুন বলেন, এনসিপি নেতারা যখন নির্বাচনী প্রচারণা করে, মুরব্বীরা বুকে জড়িয়ে ধরেন, মাথায় হাত বুলিয়ে দেন, মায়েরা কপালে চুমু দেন, কানের কাছে মুখ নিয়ে পরম উৎকণ্ঠা আর মমতায় বলেন, তোমাকে দেখলে আমার ছেলের কথা মনে হয়, বাবা একটু সাবধানে থেকো। এটাই হচ্ছে সত্যের প্রতি মানুষের ভালোবাসা। প্রিয় দেশবাসী, আমরা সকলে চাই আমাদের বাংলাদেশ এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক যাহা নাকি আমাদের দেশের জন্য কাজ করবে। এবং আমি মনে করি যারা জুলাই আন্দোলন করেছে অবশ্যই তাদের হাতে আমাদের দেশ নিরাপদ। আপনারা কি বলেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এখানেই শুয়ে আছে শহীদ শরীফ ওসমান হাদি ভাই। কবরের ওপরটা যেমন ফুল দিয়ে সাজানো, হে আল্লাহ আপনি কবরের ভেতরটাও ফুল দিয়ে সাজিয়ে দিন। আমরা সকলে ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন।